বেলালের মা বাড়ির দরজা অল্প ছিদ্র রেখে মেন গেটে দাঁড়িয়ে এই যে মুখ থেকে বেরোতে যাবে বলে দেবেন না, যেমনই না শব্দ বের করতে যাবেন বাবা, হযরতে ইমাম মুসলিম ঘরের দরজা খুলে বেরিয়ে গেলেন আঙ্গিনাতে, আর ডাক দিয়ে বললেন বেলালের মা রে, না বলতে হবে না, বলে দেয়াছি। হুজুর আপনি কেন বেরোলেন গো? আমি যে না বলে দিতাম। আমার ইমাম মুসলিম বললেন এ বেলালের মা, না বলতে হবে না, বলে দেওয়া আছে, এজন্য কপালে যেটা আছে পরিবর্তন করা যাবে না, কপালে যা আছে ঘটবে, সরে যা সরে যা বেলালের মা, আমার তালওয়ার খানা আজকে আমি কাজে লাগিয়ে দিই। বেলালের মা সরে গেল বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি দেখেন, আমার ইমাম মুসলিম একা আছেন আর 20-22টা সৈন্য বেলালের বাড়ির মধ্যে আঙ্গিনাতে ঢুকে পড়েছে, একই সঙ্গে ঝাঁপ দিয়ে ঢুকে পড়লো, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। বেলালের মা এক সাইডে চলে গেছে আর 20-22টা লোকের সঙ্গে আমার ইমাম হোসেনের চাচতো ভাই হযরতে মুসলিম একাই তালোয়ার চালিয়ে যাচ্ছেন বাবা। 20-22টা লোককে কাবু করে রেখেছেন, কাছে ভিড়তে কাউকে দিচ্ছেন না। তালোয়ারে তালোয়ারে আপনার লেগে গিয়ে আগুনের ফিনকি ছুটে যাচ্ছে। হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত লোককে বাবা কাবু করে রেখেছেন। যুদ্ধ চলতে চলতে বাবা ইমাম মুসলিমের সঙ্গে ওই বেলালের বাড়ির মধ্যে হযরতে বেলালের মা, আপনার কি বলে, হযরতে ইমাম মুসলিমের সঙ্গে ওই বেলালের মা দেখছে এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর মনে মনে ভাবছে আল্লাহ গো, আমার বাড়িতে কারবালার যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। বাবারা ভাইরা, একটা লোক কতটা বাবা কতক্ষণ চালাবে? 20-22টা লোকের সঙ্গে যুদ্ধ গো। কথায় আছে মারলে মার খেতে হয়। আল্লাহু আকবার কাবীরা। ইমাম মুসলিম যুদ্ধ চালিয়ে রেখেছেন। একটা বাদবাখাত, একটা কামবাখাত, দুষ্ট দুরাচার নালায়েক পাপী বান্দা, আল্লাহু আকবার কাবীরা, একটা তলোয়ার সামনে দিক থেকে ধরেছে বাবা, আর তলোয়ার ধরে আমার ইমাম মুসলিমের পেশানিকে লক্ষ্য করে, কপালটাকে লক্ষ্য করে যেমনই তলোয়ার মারতে যাবে, তলোয়ারটা বাবা যেমনই ওয়ার করেছে, আমার ইমাম মুসলিম দেখে ফেলেছেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফেলেছেন তলোয়ারটা আমার পেশানিকে লক্ষ্য করে চালিয়েছে ওই কামবাখাতটা। তখন আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যেখানে দাঁড়িয়ে তলোয়ার চালাচ্ছিলেন, এক কদম পিছনে হলেন আর মাথাটাকে এমতো পিছনে সরিয়ে দিলেন। আল্লাহু আকবার কাবীরা। মাথা তো বেঁচে গেল, কপাল তো বেঁচে গেল, কিন্তু তলোয়ারের আগা দিকখানা কত ধারালো হয় বাপ। তলোয়ারের আগাটা গিয়ে বাবা লাগবি তো লাগ, পেশানিতে নয়, মাথা টানতে গিয়ে ওই তলোয়ারের আগাখানা হুজুরের উপরকার ঠোঁটে গিয়ে লেগে গেল। যেমনই উপরকার ঠোঁটে লেগেছে রে বাবা, কেতাব লেখক বলছেন হুজুরের উপরকারে একটা ঠোঁট কেটে 2 ভাগে বিভক্ত হয়ে গেল। শুধু ঠোঁট কাটলো না, ঠোঁটটা 2 ভাগে বিভক্ত হয়েছে, আর হুজুরের দাঁত মোবারক দুখানা ঝরে মাটিতে বাবা পড়ে গেছে শহীদ হয়ে, আর তলোয়ারটা গিয়ে নিচের ঠোঁটেও একটু লেগে গেছে। এ বেরাদার, বেলালের মা কোনায় দাঁড়িয়ে দেখতেছিল রে বাবা, হুজুরের পবিত্র দাঁত ঝরে গেছে। দৌড় দিয়ে গিয়ে দাঁতটাকে তুলে হাতের মধ্যে নিয়েছে, যেন ওই কামবাখাত দুষ্ট দুরাচারদের নাপাক পা হুজুরের পাক দাঁতে না পড়ে। এ বেরাদার, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বেরাদার, যেমনই তলোয়ার লেগে যাওয়া, রক্তে লালে লাল হয়ে গেছে দাড়ি মোবারক, সিনার কাপড় রক্তে ভিজে গেছে গো। আবার ইমাম মুসলিম আর দেরি না করে চট করে বাবা সিঁড়ি দিয়ে বেলালের মায়ের ছাদে চেপে গেছেন। আর ছাদে যেমন চেপে গেছেন বাবা, এ তো আলীর বাগানের ফুল আছে, শেরে খোদার বংশের ছেলে আছে গো। 20-22টা লোক ভয়ে আর ছাদে উঠতে পারে না, কেউ ছাদে যেতে পারে না। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছাদের উপরে দাঁড়িয়ে সোনার মদিনার দিকে মুখ করেছেন বাবা, আর মদিনার দিকে মুখ করে আমার নবীকে সালাম দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি মুসলিমের সালামটা কবুল করেন। বুকে আশা নিয়ে, মনে আশা নিয়ে এসেছিলাম, আবার নবীর সোনার মদিনাতে যাব, আবার নবী পাকের কদমে সালাম পেশ করব,
তবে নবী গো আর হয়তো সোনার মদিনা যাওয়া হবে না, আর আপনার রওজার জালিতে চুম্বন করা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার সালামটা কবুল করেন হুজুর। আল্লাহ আল্লাহ, আমার যা হবে অসুবিধা নেই, নবীর মহব্বতে আল্লাহর রাস্তাতে আমি মুসলিম শকে শকে জান দিয়ে দেব, এতে চুল পরিমাণে আমার দুঃখ নয়। তখন ইমাম মুসলিমের জবান থেকে বেরোচ্ছিল কি জানেন? ওরে ভয় করি না জাহান্নামের আগুন ডরায় আমার নবীর নামে রে, আগুন হবে চুল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। আরে নবী আমার পাকা কান্ডারি, শক্ত হালে ছাড়বেন তরি রে, নবী আমার পাকা কান্ডারি, শক্ত হালে ছাড়বেন তরি রে, তাই তো বসে আরাম করি পাইব নদীর কুল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। নবীর গোলাম হয়ে যদি ইন্তেকাল করেন না, শায়ের বলছেন ওরে জান্নাতের ওই হুর পরি আমায় নেবে বরণ করি রে, জান্নাতের ওই হুর পরি আমায় নেবে বরণ করি রে, গলায় দেবে ফুল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। সবাই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।